নমস্কার, আমি দেবাশিস মাহাতো। RW বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার অ্যাসপিরেন্ট, তো স্পেশালি যে সমস্ত অ্যাসপিরেন্টরা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আনন্দের খবর এবং ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান। আমি জানি যারা জিডির প্রিপারেশন নিচ্ছ তারা প্রায় ১ মাস ধরে প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, সেই বই যেন বাংলায় অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করা হয়। তো চলো, ফাইনালি তোমাদের বই রিলিজ হচ্ছে এবং যে প্রাইসের মধ্যে তোমরা বই পেয়ে যাবে, তোমরা এটা ইমাজিনও করতে পারবে না। মাত্র ৩০০ টাকায় তোমরা হচ্ছে গিয়ে এসএসসি জিডির ৪টা বই পেয়ে যাবে। কবে বইটা পাবে, কোথায় পাবে, কিভাবে অর্ডার করবে, বইয়ের কনটেন্ট কি রয়েছে, বইয়ের কনটেন্ট ডিজাইন কি রয়েছে, বইয়ের মধ্যে এক্সট্রা আর কি স্পেশালিটি রয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের কমপ্লিট অ্যানালাইসিস করব। সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। তোমার যা প্রশ্ন রয়েছে মনে, সব প্রশ্নের উত্তর তোমরা ভিডিওতে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে বইয়ের স্পেশালিটি কি রয়েছে। কারণ আমি একটা বই যখন ক্রয় করতে যাব তখন আমার প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে যে স্যার আমি যে এই বইটা ক্রয় করব, কেন করব? কারণ মার্কেটে তো এই বইটা বাদ দিয়ে আরো অনেকগুলো বই অ্যাভেলেবেল রয়েছে। তাহলে সেই বইগুলোকে না ক্রয় করে আমি এই বইটাকেই ক্রয় করব, তার পিছনে কি কারণ রয়েছে? দ্যাট ইজ দ্য রিজন। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে এই বইতে তোমরা কি পাবে? পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি জিডির সমস্ত সলিউশন। ২০২১ থেকে ২০১৬ পর্যন্ত এসএসসি জিডিতে সমস্ত শিফটে যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে সমস্ত প্রশ্নের হচ্ছে গিয়ে সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। সেটা শুধুমাত্র যে জিএস এমনটা নয়, ম্যাথ, রিজনিং, হিন্দি সবকিছু। ওকে, আচ্ছা, এবারে এখানে একটা পয়েন্ট রয়েছে, নোটিস করো, অধ্যায় ভিত্তিক অনুশীলন। ওকে, অধ্যায় ভিত্তিক বলতে এখানে তোমাদেরকে আমি বলতে চাই যে কিভাবে বইটা ডিজাইন রয়েছে। চাপ নিও না, বইটা আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দেবো, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নেই। ধরে নাও জিএস বইটাকে তুমি তুলেছো, তাহলে জিএস বইয়ের মধ্যে দেখবে প্রথমেই হচ্ছে গিয়ে তোমাদের কাছে হিস্ট্রি রয়েছে, তারপরে তোমাদের কাছে চলে যাবে হচ্ছে জিওগ্রাফি, তারপরে চলে আসবে পলিটি, তারপরে তোমাদের কাছে চলে আসবে হচ্ছে গিয়ে ফিজিক্স। এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন রয়েছে। ওকে, এমনটা নয় যে শিফট ওয়াইজ কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন রয়েছে। তাহলে তোমার কাছে একটা কি ধারণা হবে? তুমি এই বইটা দেখার পর বুঝতে পারবে যে আমাকে ভূগোলের জন্য কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টারে কতটা ওয়েটেজ ইন পাস্ট আমি দেখেছি এবং ইন ফিউচার আমি কি পেতে পারি। তাহলে একটা ক্ল্যারিটি চলে আসছে তোমার কাছে। সেই রকমই শুধু জিএস নয়, তুমি যদি ম্যাথ দেখো, রিজনিং দেখো, তোমার কাছে কমপ্লিট ধারণা আসবে যে আমি এসএসসি জিডির জন্য পড়ছি, তাহলে আমার জন্য ম্যাথের কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আমার কাছে নাম্বার সিস্টেম ইম্পর্টেন্ট, আমার কাছে সিম্পলিফিকেশন ইম্পর্টেন্ট, আমার কাছে টাইম এন্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট, না আমার কাছে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ বা অ্যাভারেজ, হোয়াট এভার যাই হোক না ইম্পর্টেন্ট, আমার কাছে কমপ্লিট ধারণা থাকবে এই বইটা যদি আমার হাতে থাকে। সেরকমই রিজনিং এর ক্ষেত্রে নন ভার্বাল রিজনিং ইম্পর্টেন্ট নাকি ভার্বাল রিজনিং ইম্পর্টেন্ট, মিরর ইমেজ থেকে কোশ্চেন আসে না ওয়াটার ইমেজ থেকে কোশ্চেন আসে, না অ্যানালজি না আলফাবেট সিরিজ, কোনটা থেকে কোশ্চেন আছে, সমস্ত কিছু ক্লিয়ারিটি তোমার এই বইতে দিয়ে দেবে। সুতরাং এই বইটি প্রত্যেকেই নিজের হাতে রাখো। আর তারপরে একটা জিনিস আরো স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে টাইপ ওয়াইজ এমসিকিউ। এটা তো লেটেস্ট ট্রেন্ড, এখন সবাই টাইপ টাইপ করো না, তো এখানে তোমরা টাইপও পেয়ে যাবে। যে ধরে নাও তুমি ম্যাথের টাইপ খুঁজছো, যে পার্সেন্টেজ থেকে কতগুলো টাইপ হয় এবং সেই টাইপের ধরনগুলো কি কি থাকে, ঠিক আছে? তো এই বই তোমার জন্য স্পেশাল। তাহলে এই বইতে কি পাচ্ছ তুমি? ম্যাথ এবং রিজনিং এর টাইপ ওয়াইজ এমসিকিউ পেয়ে যাচ্ছ এবং সেই এমসিকিউর একটা স্পেশালিটি এখানে রয়েছে, সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে? মানে পরীক্ষাতে যেটুকুরই রিকোয়ারমেন্ট থাকে সেইটুকু নিয়েই হচ্ছে এখানে তোমার রাখা হয়েছে। এমনটা নয় প্রচুর এক্সট্রা ইনফো দিয়ে দেওয়া হয়েছে যে তুমি পড়ে যাও, পড়ে যাও। এবার সবকিছুই মাথায় রাখা সম্ভব নয়। এটা সবাই জানি আমরা, ঠিক আছে? কেউ মাথায় সবকিছু রাখতে পারি না। তো সেইজন্য এক্সামের জন্য যতটা দরকার ইনফরমেশন, জাস্ট ওইটুকুনি ইনফরমেশন জিএস এর ক্ষেত্রে রয়েছে এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কিভাবে তুমি নিজেই ওটাকে সলিউশন করতে পারো কম থেকে কম সময়ে, সেই সলিউশন ট্রিকও তোমরা বইতে পেয়ে যাবে। ওকে? আচ্ছা, আরেকটা স্পেশালিটি রয়েছে সহজ থেকে কঠিন লেভেল ওয়াইজ প্রশ্নের ধারাবাহিকতা। এটা আমার ভেরি একটা ইম্পোর্টেন্ট দিক লেগেছে।
কারণ ছেলেমেয়েরা বুঝতে পারে না যে প্রথমেই আমি কোন কোয়েশ্চেন করছি এবং সেই কোয়েশ্চেনের লেভেলটা কোথায়। তাহলে তোমার কাছে একটা ধারণা থাকবে এই বইতে যে তুমি কোথা থেকে কোথায় যাবে। তুমি হচ্ছে গিয়ে শুরু করবে এখান থেকে, তারপরে তুমি চলে আসবে এখানে, তারপরে এখানে। অর্থাৎ ১ম এ ইজি কোয়েশ্চেন, তারপর মডারেট কোয়েশ্চেন এবং তারপরে ফাইনালি তোমার কাছে পৌঁছাবে টাফ কোয়েশ্চেন। তাহলে তোমার মাইন্ড কি করছে? ধীরে ধীরে উন্নতি করছে। ওকে? এরপরে চলে আসো, তোমার কাছে একটা এক্সট্রা অফার থাকছে, সেটা হচ্ছে ভাই ৫ টা সম্পূর্ণ প্র্যাকটিস সেট তুমি পেয়ে যাচ্ছ একদম লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী। এই হচ্ছে বইয়ের স্পেশালিটি। ওকে? এবার আমরা স্পেশালিটি তো জানলাম স্যার, এবার আমাদেরকে বলুন বইটা আমরা কিভাবে ক্রয় করব? কবে অফার থাকছে? দেখো, অফার তো বলারই কিছু নেই ভাই, ঠিক আছে? দেখো, ইন নরমাল এই যে ৪ টা বইয়ের দাম তা হচ্ছে গিয়ে তোমাদের থাকে, হিন্দি বইগুলো সব হচ্ছে ৳১২১, শুধুমাত্র তোমাদের জিএস এর বইটা থাকে ৳১৩৯। ওকে? এবারে এত টাকাও তোমাদেরকে ইনভেস্ট করতে হবে না। যদি তোমরা হচ্ছে গিয়ে বইগুলো ক্রয় করো ১০ তারিখে। ঠিক আছে? যদি বইগুলো তোমরা ক্রয় করো হচ্ছে গিয়ে ১০ তারিখে। ওকে? এবারে দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই বইগুলো তোমরা ক্রয় করে নাও আগস্টের, ঠিক আছে? এই বইগুলো তোমরা ক্রয় করো আগস্টের ১০ তারিখ, ঠিক আছে? আগস্টের ১০ তারিখ, তাহলে তোমাদের বইগুলোর প্রাইস পড়বে মাত্র হচ্ছে গিয়ে ৳২৯৯। ক্যান ইউ ইমাজিন যে ৳২৯৯ এই ৪ টা বই তোমার বাড়িতে পৌঁছাবে উইথ কালার কপি। ৳৩০০ ভাই এখন ১ মাসের মোবাইল রিচার্জ হয় না। সেখানে ৳৩০০ এই ৪ টা বই সুন্দর পেজ কোয়ালিটির সাথে কালার কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। বুঝতে পারছো? কি লেভেলের জিনিস তুমি পেতে চলেছো। সো সুযোগটাকে কাজে লাগাও। কারণ আমি একটা কথা বারবার বলছি যে সুযোগ এবং সময় এই দুটো যে হচ্ছে সদ্ব্যবহার করবে তার লাইফে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর সুযোগ আর সময়ের যে অপব্যবহার করবে বা সদ্ব্যবহার করতে পারবে না, তাকে ভাই সুযোগ তো বারবার দেবে না। আর সময় যেদিন খেলা শুরু করবে সেদিন সে টলারেট করতে পারবে না। সুতরাং সুযোগ এবং সময়ের সদ্ব্যবহার করো। ওকে? তাহলে ১০ তারিখ তোমরা অফার পাচ্ছ এবং সেই অফার প্রাইসে বইয়ের দাম দাঁড়াচ্ছে ৳২৯৯। অফারটার নির্দিষ্ট একটা টাইম রয়েছে, সেটাও বলে রাখি। সকাল ১০টা AM থেকে তোমাদের অফার শুরু হবে এবং অফার চলবে হচ্ছে তোমার ২টা PM পর্যন্ত। একদম লিমিটেড টাইম অফার ভাই। ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে যদি বই ক্রয় করতে যাও তখন প্রাইস তোমাদের বেড়ে যাবে। তখন হাজারবার রিকোয়েস্ট করলেও আমি কিছু করতে পারব না। ঠিক আছে? কারণ সবকিছুর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সবকিছুর একটা লিমিটেড সময় থাকে। তো লিমিটেড সময়ে লিমিটেড জিনিস পেতে গেলে তোমাকেও সেটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। তাই তোমাকে এতদিন আগেই আমি ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি। ওকে? তাহলে ৳২৯৯ এই ৪ টা বই তুমি পেয়ে যাচ্ছ। ওকে? চলো, এবারে আমরা কি দেখে নেব, বইয়ের একটু কভার পেজগুলো দেখে নিই যাতে করে তোমাদের বুঝতে হয়। ঠিক আছে? তার আগেই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে বইটা কিভাবে ক্রয় করবে। তোমরা কি করবে? ১ম এই হচ্ছে Flipkart চলে যেতে পারো। ঠিক আছে? নিজে থেকেই Flipkart এ যাবে। Flipkart এ গিয়ে তোমরা এখানে সার্চ করবে RW SSC GD বেঙ্গলি বুক ২০২৭ কম্বো। ঠিক আছে? কি লিখবে? RW SSC GD ২০২৭ বুক কম্বো। ঠিক আছে? বুক বুক কম্বো। এটা তোমরা লিখবে। ঠিক আছে? কিসে? Flipkart এ গিয়ে তোমরা এটা লিখবে। ঠিক আছে? বা তোমরা এটা এভাবেও লিখতে পারো। ১ম এ হয়তো বুক লিখলে, ঠিক আছে? ১ম এ হয়তো এখানে বুক লিখলে SSCGD বুক, তারপরে ২০২৭ লিখলে। দেখো, অ্যাকচুয়ালি সার্চিং এর তো কোনো এক্সট্রা মানে কোর্স নেই বা কোনো কিওয়ার্ডও নেই। তুমি যেভাবেই সার্চ করো অ্যালগরিদম ধরে নেবে। চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? সো তোমাদেরকে যেটা বুঝতে হবে, একটা জিনিস ভালো করে নোটিস করে রাখবে। দেখবে হিন্দি বইয়ের যে ডিজাইন এবং বাংলা বইয়ের ডিজাইন অ্যাপ্রক্সিমেটলি সেম রয়েছে। এবার যদি তুমি এটা ক্রয় করে ফেলো ভাই, তো কোনোদিনই মনে রাখবে, ঠিক আছে? রিটার্ন আর হবে না যে তোমার হচ্ছে গিয়ে বাংলাটা আমাকে দিতে হবে স্যার, হিন্দিটা আমি অর্ডার করে ফেলেছি, তো ওটা হবে না। সুতরাং যখনই অর্ডার করবে একটু ভালো করে নোটিস করে নেবে, ঠিক আছে? যে বাংলা লেখা রয়েছে কিনা, ঠিক আছে? দেখতে ডিজাইন সেম হলেও বাংলা লেখা রয়েছে কিনা। বাংলা বইটার এখানে রেটিংও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 4.3 রেটিং রয়েছে এবং ৫,০০০ এর প্লাস স্টুডেন্ট এখানে হচ্ছে ফিডব্যাক দিয়েছে। হিন্দিটাতে যেহেতু হিন্দির অডিয়েন্স বেশি, তাহলে হিন্দিতে তোমরা দেখতে পাচ্ছ 4.5 রয়েছে রেটিং এবং প্রায়
73,000 স্টুডেন্ট হচ্ছে রিভিউ দিয়েছে। ওকে, তো তোমরা এখানে চলে আসবে বাংলাতে। ওকে, এবার একটু কভার পেজগুলো দেখে নাও যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে জিএস এর বইয়ের কভার পেজ, এটা হচ্ছে গণিতের বইয়ের কভার পেজ এবং এটা হচ্ছে তোমাদের রিজনিং এর বইয়ের কভার পেজ। ওকে, এবারে আমরা দেখে নেব স্যার কনটেন্ট কি রয়েছে, কারণ আমাদেরকে কনটেন্টটাও একটু দেখে নিতে হবে যাতে করে বুঝতে অসুবিধা না হয় যে পরীক্ষায় জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এবং যে বই আমরা ক্রয় করতে যাচ্ছি সেই বইয়ের কনটেন্ট কি রয়েছে। দেখো, প্রথমেই আমরা দেখব জিএস বই, ঠিক আছে? সবার তো একটা নিজের প্রিয় সাবজেক্ট রয়েছে, তো আমার প্রিয় সাবজেক্ট তো আমি জিএস কেই দেখব। দেখো জিএস বইতে কি কি পার্ট রয়েছে তোমার কাছে? জিএস বইতে তোমরা যে পার্টগুলো পাবে সেটা হচ্ছে হিস্ট্রি রয়েছে, ওকে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স রয়েছে, সায়েন্স এন্ড টেকনোলজি, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা ইন জেনারেলি বাংলাতে তেমন কোনো বইতেই পাবে না। তারপরে তোমাদের রয়েছে স্ট্যাটিক, ওকে, এবং 5টা প্র্যাকটিস সেট। চলো আমরা দেখে নিই বইয়ের কমপ্লিট রিভিউ, ঠিক আছে? বইতে কি কন্টেন্ট রয়েছে দেখো, এখানে তোমাদের ইন্ডেক্স, আচ্ছা এই হচ্ছে বইয়ের কন্টেন্ট। দেখো, ইতিহাস যখন শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের নিচে শিফট ওয়াইজ মেনশন করা রয়েছে যে কোথায় প্রশ্নটা জিজ্ঞেস করেছে। একবারই লেটেস্ট কোশ্চেন, এসএসসি জিডি 27 আগস্ট 2026-এ ফার্স্ট শিফটে জিজ্ঞেস করা প্রশ্ন, ঠিক আছে? এবং তার উপরে এক্সাম ওরিয়েন্টেড ব্যাখ্যা রয়েছে, একদম যেটা তোমাদের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাটা রয়েছে, এক্সট্রা কোনো ইনফরমেশন নেই এবং খুব সুন্দরভাবে রঙিন বইটা রয়েছে যাতে করে তোমাদের মাথায় ইজিলি ব্যাপারগুলো পিকচারাইজ হয়, ঠিক আছে? তো চলো এইভাবে আমরা দেখে নেব জিএস এর বইটা, ঠিক আছে? জিএস এর বইতে আমাদের একটা পরবর্তী কোনো দেখে নিই পরবর্তী অধ্যায় কখন, সরি পরবর্তী বিষয় কখন শুরু হচ্ছে। এক সেকেন্ড, ঠিক আছে? দেখো কন্টেন্ট সেম রয়েছে কিন্তু এমন নয় যে প্রথমটা তোমাকে দেখালাম পরবর্তী বইয়ের পাতাতে তোমার কন্টেন্টে কম্প্রোমাইজ হয়েছে, পুরো বইতে কোথাও কম্প্রোমাইজ করা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে ভূগোল, ভূগোলের ক্ষেত্রেও সেম জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেম কন্টেন্ট, ঠিক আছে, সেম ডিজাইন। ওকে, তো ভূগোলের ক্ষেত্রেও একটা মাস্টার কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে তোমাদের কাছে জিএস এর বইয়ের রিভিউ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছে জিএস এর বইয়ের রিভিউ। দেখো এইভাবে সুন্দর করে তোমাদের বাড়িতে বইগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? যেভাবে তোমরা এখানে দেখছো সেম তোমাদের কাছে কালার কপি বই যাবে, এমনটা নয় জেরক্স কপি বা ব্ল্যাক এন্ড হোয়াইট বই যাবে। চলো এবার আমরা দেখে নেব রিজনিং। রিজনিং এর ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, ঠিক আছে? চলো রিজনিং দেখে নিই, ঠিক আছে? রিজনিং দেখো, এটা কোন চ্যাপ্টার রয়েছে তোমাদের রিজনিং এর? এটা রিজনিং এর রয়েছে ক্লাসিফিকেশন চ্যাপ্টার। ক্লাসিফিকেশন চ্যাপ্টারতে টাইপ 1 থেকে দেখো এখানে মেনশন করা রয়েছে তোমাদের টাইপ 1 এ 1 থেকে 47টা প্রশ্ন রয়েছে, এটা তোমাদের মেনশন করা রয়েছে, ঠিক আছে? যে টাইপ 1 কতগুলো প্রশ্নের মধ্যে রয়েছে। তারপরেই তোমরা যদি চলে যাও যে টাইপ 2, ঠিক আছে? দেখো টাইপ 2, টাইপ 3, ঠিক আছে? আর বাংলা এবং ইংরেজি দুটোই তোমাদের কাছে রয়েছে ম্যাথ রিজনিং এ, বাইলিঙ্গুয়াল কনটেন্ট রয়েছে। সো একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এইগুলো তোমাদের হচ্ছে আনসার শিট, ঠিক আছে? এটা তোমাদের এখানে আনসার দেওয়া রয়েছে আর তার নিচে দেখতে পাচ্ছ তোমাদের সলিউশন দেওয়া রয়েছে, ঠিক আছে? সলিউশন দেখো একদম যেমনটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ক্লাসে সলিউশন করা হয় সেই লেভেলেরই সলিউশন এখানে তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে? খুব ইজি করে সলিউশন করা রয়েছে, এমনটা নয় খুব বড় বড় করে সলিউশন রয়েছে। তাহলে সলিউশনও তোমার কাছে থেকে গেল, কোশ্চেনও থেকে গেল, টাইপ ওয়াইজ ডিভিশনও থেকে গেল, ঠিক আছে? দেখো পরবর্তী চ্যাপ্টার শুরু হয়েছে আর প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর, ঠিক আছে? যে প্রশ্নগুলো রিপিটেড সেই প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে, বাকি ইউনিক প্রশ্নগুলো সব রয়েছে, ঠিক আছে? অ্যানালজি টেস্ট। এবার চলে আসো ম্যাথমেটিক্স, ঠিক আছে? দেখো ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার লসাগু গোসাগু। লসাগু গোসাগু চ্যাপ্টারতে প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে এখানে কি রয়েছে, এখানে পুরো হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলস একটা কনসেপ্ট যে দরকার সেই কনসেপ্টটা এখানে এক্সপ্লেন করা রয়েছে, ঠিক আছে? তারপরে যেমনই তোমাদের কনসেপ্ট হচ্ছে গিয়ে এক্সপ্লেন হয়ে যাবে তোমরা চলে যাবে টাইপে। আর ম্যাথে একটা স্পেশাল রয়েছে জিনিস যেটা অন্যান্য বইতে তোমরা পাবে না, সেটা এখন দেখো কি রয়েছে, কি লেখা রয়েছে, টাইপ ওয়াইজ ফান্ডামেন্টাল কোশ্চেন বেস অন এলসিএম, অর্থাৎ যে একটা মূল ভীতি থাকে সেই মূল ভীতি থেকে কি প্রশ্ন হয় সেটা এখানে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? মূল ভীতি বলতে এখানে কি বলা হচ্ছে, লসাগু গোসাগু নির্ণয় করা, তো সেটা এখানে রয়েছে টাইপ 1 তে।
এরপরে দেখো টাইপ 2 তে আমরা যাচ্ছি ফান্ডামেন্টাল কোশ্চেন বেস অন এইচসিএফ। ঠিক আছে? কিভাবে তোমরা গসাগু বার করবে সেই গসাগু বার করা টাইপ 2 রেখেছি আমরা। ঠিক আছে? তো এইভাবে যদি চলে যাই আমরা পরবর্তী টাইপে, পরবর্তী টাইপ দেখো পরবর্তী টাইপ 3 এখানে কি রয়েছে 1:2 এলসিএম। আচ্ছা মানে ওই সংখ্যা দুটির থাকে না একটা সূত্র রয়েছে না যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তো সেই সূত্রটা থেকে তোমার কি কি প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে? চলো তারপরে চলে আসো টাইপ 4। টাইপ 4 তে দেখো when ratio of number is given and LCM and HCF is asked। আচ্ছা মানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং এলসিএম ও এইচসিএফ আমাকে বার করতে হবে। এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর টাইপ। তো এইভাবে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ টাইপটা ডিভিশন রয়েছে। ওকে, চলো এবারে চলে আসো সলিউশন। দেখো সলিউশনও তোমাদেরকে খুব সহজ সরল ভাষায় সলিউশন করা রয়েছে এবং দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে ডায়াগ্রামের মতো করে তোমাদেরকে এখানে সলিউশনটা দেওয়া রয়েছে। ঠিক আছে? দেখো ডায়াগ্রাম ভাবে সলিউশন দেওয়া রয়েছে, গতানুগতিক সলিউশন নেই। তো খুবই একটা ভালো কন্টেন্ট। আমার মনে হয় এই কন্টেন্টটা যে কোনো এসএসসি জিডি পরীক্ষার্থীর ক্ষেত্রে হেল্পফুল হবে, এটা আমার বিশ্বাস। বাকি তোমরা জানাবে। ঠিক আছে? তো এই হলো কন্টেন্ট। এবার বলো আর কি ডাউট রয়েছে তোমাদের। ঠিক আছে? এবং সেই ডাউটের উপরে আমরা কাজ করব। ঠিক আছে? তাহলে আবারও বলে দিই বইটা কিভাবে ক্রয় করবে। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি বইটা ক্রয় করতে গেলে তোমাকে কি করতে হবে, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো RW এসএসসি জিডি বেঙ্গলি বুক কম্বো লিখতে পারো, বুক কম্বো লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, ওটা অ্যালগরিদমে ধরে নেবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তারপরে দেখবে তোমরা হচ্ছে গিয়ে বাংলা বই চলে আসবে, কভার পেজটা ভালো করে দেখে নেবে আর অর্ডার করে নেবে। সময় হচ্ছে 10ই আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। অফার থাকার পরে ওই টাইম ক্রস হয়ে যাওয়ার পর অফারের দাম কিন্তু থাকবে না। ঠিক আছে? তখন দাম বেড়ে যাবে। সুতরাং সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করে নাও। ওকে, চলো তো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। আশা করি তোমাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি তবু মনে হয় যে কোনো জায়গাতে ডাউট রয়েছে তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের ডাউট আমি দেখে নেব এবং তার উপরে হচ্ছে তোমাদের ভিডিও বানিয়ে দেবো বা প্রয়োজন হলে আমি কমেন্ট বক্সে তোমাদের সলিউশন দিয়ে দেবো। ওকে, তো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। দেখা হচ্ছে আমাদের নেক্সট সেশনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা এক না একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।